আজ আমি তোমাদের পড়াচ্ছি ক্লাস 11-এর নিউ সিলেবাসের সেকেন্ড সেমিস্টারের যে তিনটে ফোকটেল তার প্রথমটা, দ্য ঘোস্ট ব্রাহ্মণ। এই তিনটে ফোকটেলেরই লেখক হচ্ছে লাল বিহারী দে। এখানে এটা ই হবে, লাল বিহারী দে। তার মধ্যে ফার্স্ট ফোকটেলটা হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ। দেখো, সরাসরি লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমরা কবি সম্পর্কে, গল্পটি সম্পর্কে এবং গল্পের বিষয়বস্তু সংক্ষেপে জেনে নেব। ফার্স্টে দেখো অ্যাবাউট দ্য পোয়েট, কবি সম্পর্কে। বর্ন, জন্মগ্রহণ করেছিলেন 18th of December 1824 বর্ধমানে। তাহলে তিনি জন্মেছিলেন 1824 সালের 18ই ডিসেম্বর বর্ধমানে। আর ডেথ, মৃত্যু 28th of October 1892 1892 সালের 28 অক্টোবর কলকাতাতে। ফেমাস ওয়ার্ক, ওনার কিছু বিখ্যাত লেখা কি কি? নাম্বার 1-এ দেখো চন্দ্রমুখী 1859, আর টেল অফ বেঙ্গল লাইফ 1859, আর ফোক টেলস অফ বেঙ্গল 1875। এগুলো হচ্ছে লাল বিহারীদের কিছু বিখ্যাত লেখা। এরপরে দেখো যে গল্পটা আমাদের রয়েছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, তার ক্যারেক্টারগুলো আমরা জেনে নেব। ক্যারেক্টারে কারা কারা রয়েছে? দ্য রিয়েল ব্রাহ্মণ, যে প্রকৃত ব্রাহ্মণ, তার ওয়াইফ, হিজ মাদার, তার মা। দ্য ঘোস্ট ব্রাহ্মণ, সেই ভূত যে রিয়েল ব্রাহ্মণের জায়গাটা নিয়ে রেখেছিল। দ্য কিং, রাজা, এবং দ্য নিট হার্ড কিং, সেই রাখাল রাজা। তাহলে এগুলো হচ্ছে এই গল্পের চরিত্র সমূহ। দেখো, লাইন বাই লাইন টেক্সট শুরু করার আগে আমরা গল্পটার বিষয়বস্তু সংক্ষেপে জেনে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঘোস্ট ব্রাহ্মণ লেখাটা দেখে আমরা বুঝতে পারছি এখানে ঘোস্ট মানে একজন ভূতের কথা বলা হয়েছে, যে কিনা একজন রিয়েল প্রকৃত ব্রাহ্মণের জায়গা নিয়েছিল। এই গল্পে একজন গরিব ব্রাহ্মণ ছিলেন, যিনি কিনা বিয়ের জন্যে অনেক কষ্টে টাকার জোগাড় করেছিলেন এবং তিনি বিয়ে করেছিলেন। তিনি কুলীন বংশের ছিলেন না, মানে সম্ভ্রান্ত বা অভিজাত ফ্যামিলি থেকে বিলং করছিলেন না, তাই তাকে বিয়ে করার সময় টাকার জোগাড় করতে খুব অসুবিধে পড়তে হয়। কোনো রকমে তিনি অনেক কষ্টে টাকার জোগাড় করে তিনি বিয়ে করেন, কিন্তু বিয়ের পরে দেখা দেয় প্রচণ্ড অর্থের অভাব। তার ফলে তিনি ঠিক করেন তিনি তার মাকে এবং তার স্ত্রীকে রেখে তিনি অন্য দেশে টাকা রোজগারের জন্য যাবেন। সেই সময় একজন ঘোস্ট ব্রাহ্মণ এসে তার জায়গাটা নিয়ে নেয় এবং সে তার মা এবং তার স্ত্রীর সাথে রিয়েল ব্রাহ্মণ সেজে সেই বাড়িতে বসবাস শুরু করে দেয়। যখন রিয়েল ব্রাহ্মণ ফিরে আসে তার বাড়িতে, তখন ঘোস্ট ব্রাহ্মণ তার জায়গাটা ছাড়তে নারাজ এবং তার মা ও স্ত্রীও সেই ঘোস্ট ব্রাহ্মণকেই প্রকৃত রিয়েল ব্রাহ্মণ ভেবে বসে। সমস্যায় পড়ে সেই রিয়েল ব্রাহ্মণ তার এলাকার রাজার কাছে যায়, কিন্তু রাজাও তার সমস্যার কোনরূপ সমাধান করতে পারেনি। সেই এলাকায় অনেক রাখাল বালক ছিল যারা প্রত্যেক দিন রাখাল রাজা সেজে খেলা করত। তাদের মধ্যে একজন ওই রিয়েল ব্রাহ্মণকে প্রত্যেক দিন দেখতো তার সমস্যাটা নিয়ে রাজার কাছে যেতে, কিন্তু সে কোনো সুরাহা পেত না এবং তার সমস্যায় ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল, ওটা সে দেখতো। এবং শেষমেশ সেই রাখাল রাজা, যে নিট হার্ড কিং এই গল্পের, সে কিন্তু তার সমস্যার সমাধান করে দেয়। সে একটা বোতলের মধ্যে ওই ঘোস্ট ব্রাহ্মণকে বন্দি করে দেয়, ফলে সেই রিয়েল ব্রাহ্মণ এই ঘোস্ট ব্রাহ্মণ থেকে মুক্তি পায় এবং তার মা এবং তার স্ত্রী এবং তার ফ্যামিলিকে সে ফিরে পায় এবং তার ফ্যামিলির সাথে সে সুখে বসবাস শুরু করে। এটাই হচ্ছে এই গল্পের সারাংশ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা সরাসরি মূল টেক্সটে চলে যাই। ওয়ান্স অন আ টাইম there lived a poor Brahman. একদা এক জায়গায় একজন গরিব ব্রাহ্মণ বসবাস করতেন, who not being a কুলীন found it the hardest thing in the world to get married. who not being a কুলীন, তাহলে সেই ব্রাহ্মণটা কুলীন ছিল না। কুলীন মানে সম্ভ্রান্ত বংশের বা অভিজাত বংশের। তাহলে সে অভিজাত বংশের না হওয়ার কারণে found it the hardest thing, এটাকে তার খুব কঠিন কাজ মনে হয়েছিল। কোনটাকে? ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড, এই পৃথিবীতে বিয়ে করাটা। তাহলে যেহেতু সেই ব্রাহ্মণ সম্ভ্রান্ত বা অভিজাত ফ্যামিলির থেকে ছিল না, তাই এই পৃথিবীতে বিয়ে করাটা তার মনে হয়েছিল সব থেকে কঠিন কাজ। হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি। সে ধনী ব্যক্তিদের কাছে যেত এবং ভিক্ষা চাইতো তাকে যেন কিছু টাকা তারা দান করে। দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ, যাতে করে সে একটা মেয়েকে বিয়ে করতে পারে, তার স্ত্রী বানাতে পারে। অ্যান্ড আ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, এবং একটা মোটা অঙ্কের টাকার প্রয়োজন ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং, বিয়ের খরচের জন্য নয়, অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড। কিসের জন্য? তাহলে ওই যে ব্রাইড বা কনের বাবা মাকে দেওয়ার জন্য। তাহলে তার এই যে টাকাটার প্রয়োজন ছিল, এই টাকাটা কিন্তু বিয়ের খরচের জন্য নয়, বরং সে যাকে বিয়ে করবে সেই মেয়েটির বাবা মাকে দেওয়ার জন্য।
হি বেগড ফ্রম ডোর টু ডোর, সে দরজায় দরজায় ভিক্ষে করেছিল। ফ্ল্যাটার্ড মেনি রিচ ফোক, অনেক ধনী ব্যক্তিদের তোষামত করেছিল। ফ্ল্যাটার্ড মানে তোষামত করা। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড, এবং শেষমেশ সে সফল হয়েছিল স্ক্র্যাপিং টুগেদার। স্ক্র্যাপিং টুগেদার হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার মানে হচ্ছে টু কালেক্ট উইথ গ্রেট ডিফিকাল্টি, মানে খুব কষ্টে জোগাড় করেছিল দ্য সাম নিডেড, যেটা তার প্রয়োজন ছিল, যতটা তার প্রয়োজন ছিল। তাহলে সে দরজায় দরজায় ভিক্ষা করেছিল, রিচদেরকে বা ধনীদেরকে অনেক তোষামত করেছিল, এবং শেষমেশ গিয়ে খুব কষ্টে সে ওই টাকাটা যেটা তার প্রয়োজন ছিল জোগাড় করতে সমর্থ হয়েছিল। দ্য ওয়েডিং টুক প্যালেস ইন দ্য ডিউ টাইম, বিয়েটা ঠিক সময় মতো হয়ে গেল। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং বিয়ের পরে সে তার স্ত্রীকে তার মায়ের কাছে তার বাড়িতে আনলো। আফটার আ শর্ট টাইম হি সেইড টু হিজ মাদার, কিছু সময় পরে সে তার মাকে বলল, মাদার আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ, মা আমার তোমাকে এবং আমার স্ত্রীকে সাপোর্ট বা সাহায্য করার জন্য কিছুই নেই, মানে তোমাদেরকে আমি কিছুই দিতে পারছি না, আমার কাছে কোনো টাকা পয়সাই নেই। আই মাস্ট দেয়ারফোর গো টু ডিস্টেন্ট কান্ট্রিজ টু গেট মানি সামহাউ অর আদার, আই মাস্ট দেয়ারফোর আমাকে অবশ্যই তাই গো টু ডিস্টেন্ট কান্ট্রিজ দূর দেশে যেতে হবে, টু গেট মানি সামহাউ অর আদার কোনো না কোনোভাবে টাকা জোগাড় করার জন্যে। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, আমি হয়তো তোমাদের থেকে অনেক বছর দূরে থাকতে পারি। ফর আই ওন্ট রিটার্ন টিল আই গেট আ গুড সাম, কারণ একটা ভালো অ্যামাউন্টের টাকা না রোজগার করে নেওয়া পর্যন্ত আমি ফিরবো না। ইন দ্য মিন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, এবং ততক্ষণ পর্যন্ত আমার কাছে যেটা আছে সেটা আমি তোমাকে দিয়ে যাব। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, তুমি এটা যথাযথভাবে বা যতটা ভালোভাবে পারো খরচ করো। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীর যত্ন নিও। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং সেট আউট অন হিজ ট্রাভেলস, এরপরে ব্রাহ্মণ তার মায়ের আশীর্বাদ নিয়ে তার যাত্রাপথে রওনা দিল। সেট আউট মানে রওনা দেওয়া। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে আ ঘোস্ট অ্যাজিউমিং দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ কেম ইনটু দ্য হাউস। তাহলে দেখো, ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, ওই দিনেরই সন্ধ্যায়, আ ঘোস্ট অ্যাজিউমিং দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স অফ ব্রাহ্মণ, একটা ভূত ওই রিয়েল ব্রাহ্মণের রূপ ধারণ করে কেম টু দ্য হাউস, তাদের বাড়িতে এলো। দ্য নিউলি ম্যারিড উইমেন, ওই নতুন বিবাহিত মহিলাটি, থিঙ্কিং ইট ওয়াজ হার হাজবেন্ড, ওই ভূতটাকে তার স্বামী ভেবে, সেইড টু হিম, তাকে বলল, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, কিভাবে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি বলেছিলে তুমি তো অনেক বছর দূরে থাকবে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, কেন তুমি তোমার মাইন্ডটা পরিবর্তন করলে হঠাৎ এবং এত তাড়াতাড়ি ফিরে এলে? দ্য ঘোস্ট সেইড, ভূতটি তখন বলল। তাহলে দেখো, এখানে তার স্ত্রী তো সেটা ঘোস্ট বলে তো জানে না, সে তাকে নিজের বাস্তব স্বামী ভেবেছে, এবং তাই তাকে জিজ্ঞেস করলো যে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন, তুমি তো বললে অনেক বছর লাগবে, তাহলে হঠাৎ মাইন্ড চেঞ্জ করলে কেন? তখন সেই ঘোস্ট বা ভূতটি রিপ্লাই দিল, টুডে ইজ নট আ লাকি ডে, আজকের দিনটা লাকি নয়। আই হ্যাভ দেয়ারফোর রিটার্নড হোম, তাই আমি বাড়ি ফিরে এসেছি। বিসাইডস, পাশাপাশি, আই হ্যাভ অলরেডি গট সাম মানি, আমি ইতিমধ্যেই কিছু টাকা পেয়েছি। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সন, সেই ব্রাহ্মণের মাও ঠিক এতটা সন্দেহ করলো না যে এটা তার ছেলে নয়। সো দ্য ঘোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, অতএব সেই ভূতটি ওই বাড়িতে এমনভাবে থাকতে শুরু করলো যেন সে ওই বাড়ির মালিক। অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড উইমেন, এবং এমনভাবে বসবাস করতে শুরু করলো যেন সে ওই বৃদ্ধ মহিলার নিজেরই ছেলে। অ্যান্ড দ্য হাজবেন্ড অফ দ্য ইয়াং উইমেন, এবং এমনভাবে থাকা শুরু করলো যেন সে ওই নববিবাহিত বধূর নিজেরই হাজবেন্ড। তাহলে দেখো, এই ভূতটা ওই রিয়েল ব্রাহ্মণের অ্যাবসেন্সে সে তার বাড়িতে এসে ঠিক তার রূপ নিয়ে এমনভাবে থাকা শুরু করলো যেন সে ওই বাড়ির মালিক, সে ওই বৃদ্ধ মহিলাটির নিজেরই সন্তান এবং ওই স্ত্রী লোকটির নিজেরই স্বামী। দেখো, তাহলে গল্পটা খুবই সুন্দর। এই গল্পটা আমি তোমাদেরকে 2-3টি পার্টে পড়াবো যাতে কোথাও কোনো বুঝতে না অসুবিধে হয়। আজ তাহলে তোমাদের এত দূরই পড়াচ্ছি, কার কেমন লাগলো জানাবে। আশা করি কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের পার্টটা নিয়ে এর পরের ভিডিওতে।